দোষ ত্রুটি তালাশ করবা না। ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। দেখেন আমার দিকে, আমি তার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি, বান্দার দোষ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। তো রব যদি আমার দোষ তালাশ করে, নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি বান্দার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আমি বান্দার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু মাইয়াত্তাবিল্লাহু আওরাতা, শোনো, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফসাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হইলেও অপমান করে ছাড়বে। আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, তারে আল্লাহ ঘরে রাইখাও অপমান করে ছাড়বে। এ হলো গীবতের ভয়াবহতা। 2 নম্বর, সবচেয়ে বড় সুদ হলো গীবত। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতার রাজুলি ফি ইরজিল মুসলিম বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে কোন মুসলমানের সম্মানহানি করা, তার গীবত করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদ, রাসূল বলছেন, সুদ তো হারাম, এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা। 3 নম্বর, কোন ব্যক্তি যদি গীবত করে মারা যায়, গীবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নখ দিয়া তার চেহারা আর তার বুক খামসাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আসফারুম মিন নুহাস, তাদের লোকগুলা তামার, ইয়াফমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামচায়। আমি জিবরিলকে বললাম, এরা কারা? জিবরিল বললেন, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হুজুর এরা তারা যারা মানুষের গোশত খাইতো। আমরা কি কেউ মানুষের গোশত খাই? এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বললেন যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে, কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে। সর্বশেষ কথা, গীবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেননি সবাই? আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে। এই জন্য কি করবেন? হাত নামান। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায়, 1 নাম্বার, যদি আপনি যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গীবত করেছেন, উদাহরণ সহ বুঝেন, আমি তার গীবত করেছি, তিনি যদি জেনে থাকে আমি তার গীবত করেছি, তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ করে দেন, আমি আপনার গীবত করছি। 2, আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি তো উত্তরপাড়ার আব্দুর রহিমের গীবত করছি, আব্দুর রহিম এখনো জানে না, বাবু তুমি আমারে মাফ করে দাও। এই 2টা সূরত। তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাফ চাওয়া, না জেনে থাকলে আল্লাহর কাছে মাফ চাওয়া। যারা অপবাদ দেন আরেকজনের, অপবাদ মনে আসেনি? অপবাদ দিলে মুক্তি পাওয়ার 3 উপায়। 1, যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি। 2 নাম্বার, তাকে বলবেন, ভাই আমারে আপনি মাফ করে দিয়েন। 2 নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে। 3 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 6টা বদঅভ্যাসের কথা বলা হলো, এই বদঅভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন।